Hi everyone, I am Engineer 24. Show a fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Engineer 24. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাসে একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 91.09 বৃদ্ধি পেয়ে 6015.91 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে আজকে 2010.09 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আজকে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর 40 কোটি ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসি 30 সূচক 51.63 বৃদ্ধি পেয়ে 2184.36 হয়েছে। ডিএসি সরিয়া সূচক 10.36 বৃদ্ধি পেয়ে 1285.27 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক। ইন্ডেক্সকে 18.61 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, ব্যাট বিসি, রবিয়া জেট, বিএসআরএম স্টিল লিমিটেড, ইউসিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কয়ার ফার্মা। ইন্ডেক্সকে 8.96 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে বেক্স ফার্মা, লাফার্জ হোল্ডিং বাংলাদেশ, একমি ল্যাবরেটরিজ, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, নাভানা ফার্মা, উত্তরা ব্যাংক, জিপিএস ইস্পাত। ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে 174টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 205টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় এবং 20টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই হলো মার্কেট স্ট্যাটিস্টিক। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে গ্রামীণ ফোন, তারপরে পর্যায়ক্রমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, মিসেল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ঢাকা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর 4.11% প্লাস করছে ইন্ডেক্সকে। এরপর পর্যায়ক্রমে আছে জুট সেক্টর 1.3% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 2.1% মাইনাস করছে। মিসেলিয়াস সেক্টর 0.71% প্লাস করছে। সিরামিক সেক্টর 0.93% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 4.32% প্লাস করছে। কর্পোরেট বন্ড 1.46%। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.98% মাইনাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.23% মাইনাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.34%। ট্যানারি ইন্ডাস্ট্রিজ 1.75% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.82% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 4.72%। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 3.31%। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.72%। টেলিকমিউনিকেশন সেক্টর 8.79%। ইন্স্যুরেন্স সেক্টর 0.03%। টেক্সটাইল সেক্টর 1.21%। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 3.3% প্লাস করছে। আইটি সেক্টর 0.45% মাইনাস করছে। নাও ফ্যান্টাস্টিক কারেন্সি মার্কেট। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে ইজ 11th August 2024। এক ইউএস ডলার সমান 118 টাকা বাই এবং 118 টাকায় সেল ছিল। এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে তশরিফা ইন্ডাস্ট্রিজের 5 লক্ষ শেয়ার
ব্লক মার্কেটে লেনদেন করছে। এরপরে আছে গ্রামীণফোন 1,12,116টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এনআরবিসি ব্যাংকের 15,24,996টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। প্রগতি লাইফের 2,84,501টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ওয়ান ব্যাংকের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মার্কেন্টাইল ব্যাংকের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজের 3,30,300 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। অগ্নি সিস্টেমের 2,29,999টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সিমটেক্সের 3,30,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এশিয়াটেক ল্যাবরেটরিজে 1,09,450টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এসিআইয়ের 1,41,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, তাও আবার 160 টাকা দরে। জেএমআই হাসপাতালের 10 লক্ষ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বিক্রির ঘোষণা। শেয়ার বাজারে তালিকাভুক্ত K&Q এর কর্পোরেট শেয়ার হোল্ডার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই কর্পোরেট শেয়ার হোল্ডারের কাছে কোম্পানিটির 68,640টি শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন। K&Q এর উদ্যোক্তা পরিচালক হলেন আব্দুল আওয়াল মিন্টু, তবিত আওয়াল ও তাসরিফ এ ওয়াল। রোববার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 11 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির আজ 138,68,35,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিটি এবং লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, আইপিআইসি ব্যাংক, ঢাকা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো BSRM স্টিলস লিমিটেড। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 99 টাকা। 52 সপ্তাহের মধ্যে BSRM স্টিলস লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 90 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে BSRM স্টিলসের সর্বোচ্চ দর উঠেছিল 99 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 298.585 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল রিজার্ভ রয়েছে 3,693.68 কোটি টাকা। এই কোম্পানিটি ইয়ার-এন্ড হলো 30 জুন। Last AGM held on 28 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 29,84,626টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 11th August 2024 P ratio হলো 10.06। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 7.88, 20 সালে 3.9, 21 সালে 18.96, 22 সালে 10.34 এবং 2023 সালে EPS হয়েছে 9.76। BSRM স্টিল এই কোম্পানিটির ইপিএসের গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। BSRM স্টিলস লিমিটেড এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 97.46, 20 সালে 99.89, 21 সালে 127.56, 22 সালে 134.39 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 140.46। অর্থাৎ BSRM স্টিল লিমিটেড এই কোম্পানিটির NAV পার শেয়ারের গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 186.063 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 291.337 কোটি টাকা। অর্থাৎ এই কোম্পানিটির প্রফিট 2023 সালে 19 সালের তুলনায় ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2.78।
বিএসআরএম স্টিলস এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2015 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 47.12% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.79% শেয়ার। ফরেনের কাছেও ছিল 17.29%। পাবলিকের কাছে ছিল 20.8% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 20.95% এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 17.13%, কিন্তু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা বেড়ে হয়েছে 14.8%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 5,384.58 কোটি টাকা এবং লং টার্ম লোন 2.61 কোটি টাকা। বিএসআরএম স্টিলস এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হল 29,86,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 14,07,00,000 শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 4,42,00,000 শেয়ার আর ফরেনের কাছে রয়েছে 5,11,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 6,26,00,000 শেয়ার। 31শে জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে 0.01% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে। শেয়ারটা কমে গেছে ইনস্টিটিউশন, তাই ইনস্টিটিউশন শেয়ারটা পাবলিকের কাছে যোগ হয়েছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত বিএসআরএম স্টিলস রিরোলিং মিলস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ফ্লোর প্রাইসে থাকার কারণেই এই কোম্পানির শেয়ারটি ফ্লোর প্রাইসেই রয়েছে, এখন পর্যন্ত ফ্লোর প্রাইস ওঠে নাই। তারপরেও আজকে মার্কেটে এই কোম্পানিটি উথলম্ফ দেখাচ্ছে। কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, যার কারণে এর বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। এই সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে এই লম্বা বড় রকমের একটা পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে 40 কাছাকাছি অবস্থান করছে। বর্তমানে বিএসআরএম স্টিল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এইরকম শেয়ার দর বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টুডিও অল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।